নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, মন দিয়ে ইনার ওয়ার্ক করছেন। প্রায় 2 মাসেরও বেশি সময় হয়ে গেছে আপনাদের সাথে কথা হয়নি। আমার অনেক সোল সিস্টার আছেন যারা আমার কাছে জানতে চাইছিলেন, দিদি ভিডিও কেন আসছে না। তো আমার সোল ফ্যামিলি, আমি দুঃখিত আপনাদের এতদিন অপেক্ষা করানোর জন্য। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টি জানবো সেটি হলো টুইন ফ্লেম জার্নিতে আধ্যাত্মিক জাগৃতির ভূমিকা কী। যারা টুইন ফ্লেম আছেন তারা টুইন ফ্লেম কি, টুইন ফ্লেম কাদের বলা হয় সেই বিষয়ে তাদের অজানা কিছুই নেই। কিন্তু আমার যে সমস্ত সোল সিস্টার, সোল ব্রাদার নতুন টুইন ফ্লেম জার্নিতে এন্টার হচ্ছেন, তারা টুইন ফ্লেম বিষয়টিকে ভালোভাবে বুঝতে চান, জানতে চান, তাদের জন্য আজকে আমরা টুইন ফ্লেম বিষয়টিকে একটু ভালোভাবে জানব। তারপরে আমরা মূল আলোচনায় প্রবেশ করব। আর যারা বেশ কয়েক বছর ধরে এই জার্নিতে আছেন তারা তো সর্বদা একটা আগ্রহ রাখেন যে টুইন ফ্লেম কি, কে, সে সম্বন্ধে জানার। টুইন ফ্লেম কাদের বলা হয়? যেমন টুইন বেবি হয়, যমজ যাদের বলা হয়, তাদের যেমন ফিজিক্যাল লেভেলে অনেক মিল থাকে, শারীরিক দিকে অনেক মিল থাকে, কারণ তাদের ফিজিক্যাল ডিএনএ এক হয়, কিন্তু তারা সোল লেভেলে অর্থাৎ আত্মার স্তরে দুজন ডিফারেন্ট সোল হয়, দুজন আলাদা আলাদা আত্মা হয়। তেমনই টুইন ফ্লেম হলো তারা যারা সোল লেভেলে সেম সোল ডিএনএ শেয়ার করে, সেম স্পিরিচুয়াল ডিএনএ শেয়ার করে। আমাদের প্রত্যেকের সোলের একটা ইউনিক কোড ফ্রিকোয়েন্সি আছে যেটা আমাদের প্রত্যেককে বিশেষ বানায়। টুইন ফ্লেম যারা হয় তারা সেম সোল ব্লুপ্রিন্ট শেয়ার করে, তাদের সেম সোল ডিএনএ, সেম স্পিরিচুয়াল ডিএনএ হয়, কিন্তু তারা শারীরিক স্তরে দুজন আলাদা আলাদা ব্যক্তি হয়, ডিফারেন্ট ইউনিক ইন্ডিভিজুয়াল হয়। তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আলাদা হয়, তাদের কাস্ট আলাদা হতে পারে, রিলিজিয়ান আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, এমনকি দুইজন দুই দেশেরও হতে পারে। একজন যদি ইন্ট্রোভার্ট হয়, অন্যজন এক্সট্রোভার্ট হয়। একজন ফেমিনিন এনার্জিতে থাকে, অন্যজন ম্যাসকুলিন এনার্জিতে থাকে। টুইন ফ্লেমদের যদি চারিত্রিক বৈশিষ্ট্য দেখেন, দেখবেন এরা একে অপরের অপোজিট হয়। একজন মেটেরিয়ালিস্টিক হলে অন্যজন স্পিরিচুয়াল হবে, কিন্তু এরা সেম স্পিরিচুয়াল ডিএনএ শেয়ার করে। সে কারণে এরা একে অপরকে সোল লেভেলে সম্পূর্ণ করে, এদের কোর ভ্যালুস এক হয়, সেজন্য এরা একে অপরের পারফেক্ট মিররও হয়। তো টুইন ফ্লেম হলো তারা যারা ফিজিক্যাল লেভেলে ইউনিক ইন্ডিভিজুয়াল হয়, কিন্তু এনার্জি স্তরে, সোল স্তরে সেম সোল ব্লুপ্রিন্টকে শেয়ার করে, সেম সোল ডিএনএকে শেয়ার করে। তো এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করব। আজকের ভিডিওর যেটা বিষয়, টুইন ফ্লেম জার্নিতে আধ্যাত্মিক জাগৃতির ভূমিকা কী। টুইন ফ্লেম জার্নির উদ্দেশ্য এটা কখনোই নয় যে আপনার টুইন ফ্লেমের সাথে আপনার সাক্ষাৎ হলো, রোম্যান্টিক লাইফ এক্সপিরিয়েন্স করলেন, সারা জীবন এভাবেই কাটালেন। অন্যান্য রোম্যান্টিক সম্পর্কে, সোলমেট সম্পর্কে যেমনটা আমরা দেখে থাকি, সেরকম নয়। টুইন ফ্লেম জার্নির প্রথম উদ্দেশ্য হলো নিজেকে জানা, অর্থাৎ নিজের সোলকে জানা, নিজের অথেন্টিক সেলফকে জানা। আর যেটা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং বা আধ্যাত্মিক জাগৃতি ছাড়া সম্ভবই নয়। আমরা যে ভ্রমের মধ্যে আছি, যে মায়ার জগতে আছি, এই মায়ার জগতে আন্তরিক যাত্রা করা সম্ভবই নয় আধ্যাত্মিক জাগরণ ছাড়া। আপনার আধ্যাত্মিক জাগৃতি হয়, ডার্ক নাইট অফ দ্য সোল প্রসেস স্টার্ট হয়, নেগেটিভ সিচুয়েশনের মধ্য দিয়ে আপনি যান, খারাপ ক্যারিয়ার অনুভব করেন, কোন দিকে জীবন যাচ্ছে সেটা বুঝতে পারেন না। তখন আপনার মনে প্রশ্ন ওঠে, আমি কে, কী উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে আমি এসেছি, কেনই বা আমার সাথে এরকম হচ্ছে। তখন আপনার টুইন ফ্লেম আপনাকে সোল স্তরে, এনার্জি স্তরে হেল্প করে, আপনাকে ট্রিগার করে মিরর দেখিয়ে। দুজন টুইন ফ্লেম পার্টনার একে অপরকে ট্রিগার করে মিরর দেখায় যে দেখো, তোমার মধ্যে এত ট্রমা আছে, উন্ড আছে, ফিয়ার আছে, ইনসিকিউরিটি আছে, ওল্ড বিলিভস আছে, সোসাইটি প্রোগ্রামিং আছে, এগুলোকে হিল করো। যেহেতু টুইন ফ্লেম সেম সোল ডিএনএ শেয়ার করে, সে কারণে একে অপরকে এনার্জি স্তরে সর্বদা হিট করতে থাকে এবং
একে অপরের ভিতরের আগুনকে জ্বালিয়ে দেয়, যে আগুনে এরা নিজেদের ফিয়ার, ইনসিকিউরিটি, ওল্ড বিলিভসকে পুড়িয়ে ছাই করে দেয় এবং নিজেদের অথেন্টিক সেলফে ফিরে আসে। বিভিন্ন ধরনের খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে তারা যায়, খারাপ কর্মজীবনকে অনুভব করে, যা তাদের ধীরে ধীরে ভিতর থেকে শক্ত করে, উন্নত করে, ধীরে ধীরে নিজেদেরকে বুঝতে শেখায়, ভালোবাসতে শেখায়, আগে এগিয়ে যেতে শেখায় এবং নিজের মধ্যে সেই সম্পূর্ণতাকে খুঁজে পেতে শেখায়। আধ্যাত্মিক জাগৃতি আপনার মনে ইচ্ছা নিয়ে আসে আন্তরিক কার্য করার, অর্থাৎ ইনার ওয়ার্ক করার। ইনার ওয়ার্ক করে নিজেকে হিল করতে শেখায়, নিজের ভিতরের ক্ষতগুলিকে হিল করতে শেখায়, যা আপনি পরিবার থেকে পেয়েছেন, সমাজ থেকে পেয়েছেন, কোনো সম্পর্ক থেকে পেয়েছেন। আধ্যাত্মিক জাগরণ ছাড়া এগুলি সম্ভবই নয়। আমরা যে ভ্রমের মধ্যে আছি, মায়ার জগতে আছি, এখানে সত্যকে দেখা খুবই কঠিন। টুইন ফ্লেম একে অপরকে সেই সত্যকে দেখতে সাহায্য করে, একে অপরকে আয়না দেখিয়ে। একে অপরের আন্তরিক স্থিতি কী সেটা টুইন ফ্লেম পরস্পরকে দেখায়, দেখিয়ে নিজেদের জাগৃতিতে সহায়তা করে। টুইন ফ্লেম জার্নি সহজ তো নয়। যে নেগেটিভ সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হয়, ইমোশনাল রোলার কোস্টার চলে, ট্রমা সারফেস হয়, ফিয়ার সারফেস হয়, প্রকৃতপক্ষে এই পরিস্থিতি টুইন ফ্লেমের গ্রোথই নিয়ে আসে। বাহ্যিক স্তরে মনে হতে পারে যে এমন সিচুয়েশন ঈশ্বর যেন কাউকে না দেন, কিন্তু প্রকৃতপক্ষে এই পরিস্থিতি টুইন ফ্লেমের জন্য গ্রোথের কারণ, অপরচুনিটির কারণ, সেলফ ডিসকভারির কারণ। আমরা যে 3D ওয়ার্ল্ডে বার্থ নেওয়ার সঙ্গে সঙ্গে ভুলে যাই যে আমরা সোল, আমাদের পোটেনশিয়াল কী। আমরা স্ট্রাগল করি সোসাইটির তৈরি নিয়মে, যে নিয়ম ক্রিয়েট করা ডার্ক ফোর্সের কৌশল দ্বারা। আমরা সোসাইটির চোখে, অন্যদের লিমিটেড চোখে নিজেদেরকে দেখতে শুরু করি, যেটা প্রকৃতপক্ষে আমরা নই। এই ভ্রমিত জগৎ থেকে মুক্তির জন্য আধ্যাত্মিক জাগৃতি হওয়া খুবই প্রয়োজন। আর এই প্রক্রিয়ায় টুইন ফ্লেম একে অপরকে সহায়তা করে। টুইন ফ্লেম জার্নিতে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হওয়ার আরও একটা উদ্দেশ্য হলো ট্রু লাভকে খোঁজা, ট্রু লাভকে এক্সপিরিয়েন্স করা, যেটা শর্তহীন, আনকন্ডিশনাল। স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং সহায়তা করে আপনাকে আনকন্ডিশনাল লাভকে এক্সপিরিয়েন্স করতে আপনার টুইন ফ্লেমের সাথে। ট্রু লাভ হলো সেটাই যেটা আনকন্ডিশনাল, যেখানে কন্ডিশন থাকে না। যেখানে কন্ডিশন থাকে সেটা কখনোই লাভ হয় না। তো এই আনকন্ডিশনাল লাভকে এক্সপিরিয়েন্স করতে নিজের সাথে, নিজের টুইন ফ্লেমের সাথে আধ্যাত্মিক জাগৃতি আপনাকে সহায়তা করে। আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিও যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। যদি কেউ রেকি শিখতে চান, এঞ্জেল থেরাপি শিখতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা ভালো থাকুন, ভালোভাবে ইনার ওয়ার্ক করুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।